নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা লাউয়ের রেসিপি, যেটা আমি বানাচ্ছি ছোলার ডাল দিয়ে। তার জন্য মাঝারি মাপের লাউ নিয়ে লাউটাকে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আর ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টা দুয়েকের জন্য অল্প গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা হলুদ দিয়ে অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে রাখলে কিন্তু রান্নায় একটা বাটা মশলার ফ্লেভার আসে, রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার গ্যাসের উপর একটা কড়াই দিয়ে জাস্ট 1 চামচ তেল আমি এর মধ্যে দিয়েছি, সর্ষের তেল। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউ থেকে যেহেতু অনেক জল বেরোয়, সেই জন্য লাউটাকে প্রথমে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে আগে ভেজে নেব। এতে করে কি হবে, লাউটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আর এইভাবে রান্নায় লাউটাকে ভেজে ব্যবহার করলে লাউয়ের স্বাদটা খুব ভালো আসে। আর 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নেওয়ার পরে লাউয়ের গায়ে যখন হালকা রং আসা শুরু হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মিনিট দুয়েকের জন্য কিন্তু লাউটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এইভাবে করলে কি হবে, লাউটা প্রথমে ভাজা হবে, তারপরে কিন্তু বেশ একটু নরম নরম সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। তো লাউটা বেশ ভালো মতো নরম হয়ে গেছে, অর্ধেকের বেশি কিন্তু লাউ নরম হয়ে গেছে। এবার লাউটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি খুব কম তেলে কিন্তু রান্নাটা করছি, আপনারা তেল বেশি দিতে চাইলে অবশ্যই দিতে পারেন। এবার আবারও 1 চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা বড় সাইজের একটা আলু। আলুটাকে দিয়ে বেশ লালচে লালচে করে প্রথমে ভেজে নেব। এই রান্নাটা করতে ভীষণ কম তেল মশলার প্রয়োজন হয়, খেতে লাগে দুর্দান্ত। বাচ্চা থেকে বড় এমন অনেকেই আছেন যারা কিন্তু লাউয়ের তরকারি শুনলেই খুবই অপছন্দ করেন। এইভাবে বানিয়ে একবার খাওয়াবেন, আমি কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না। আলুটা অর্ধেকের বেশি ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকে কড়াই থেকে আর আমি সরাইনি, মধ্যে একটু জায়গা করে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো পিউরি। দিয়ে আলুর সাথে মিনিট খানেকের মতো ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা করতে পারেন, খেতে অসাধারণ হয়। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার মিনিট খানেকের মতো কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। মশলা যখন অল্প একটু কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা থেকে জল ছড়িয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। ছোলার ডালটাকে মশলার সাথেই কিন্তু ভালোভাবে কষানো শুরু করতে হবে। এতে করে মশলাও কষে যাবে, ডালও বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, আর আলুও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আদার গুঁড়ো। আপনারা আদা বাটা দিলে 1/2 চামচের মতো আদা বাটা দিতে পারেন। আবারও মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি। আর মশলাটা কষানোর সময় কিন্তু আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, মশলাও কষে যাবে, ডালটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে আসবে, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। মিনিট দুয়েকের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আমি মশলা, আলু, ডাল সব কষিয়ে নিয়েছি। খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা অবশ্যই গরম দেবেন। ঈষদুষ্ণ জল আমি এখানে ব্যবহার করছি, একদম ঠান্ডা জল দেবেন না। জলটা দেওয়ার পরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব, দিয়ে ভালো মতো ফুটতে দেব। আর জল একটুখানি বেশি দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, আর পরে এর মধ্যে কিন্তু লাউটাও যাবে। আর লাউ কিন্তু মশলা কষানোর সময় একদমই দেবেন না, তাহলে লাউ একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। লাউটা শেষের দিকে এসে দিতে হবে, যেহেতু লাউটা খুব ভালো মতো ভাজা। 3-4 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু কিন্তু ভালো মতো নরম হয়ে এসছে। আর 20% মতো বাকি আছে আলু সিদ্ধ হওয়ার। ঠিক এই স্টেজে যখন তরকারিটা চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা লাউ। লাউটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে, হাইতে রেখে এটাকে কিন্তু আবারও রান্না করে নেব 2-3 মিনিটের জন্য। এই তরকারিটাতে কিন্তু ঝোল একদম কম হয় না, আবার ঝোল যে খুব বেশি থাকে তাও নয়। বেশ মাখা মাখা থকথকে হবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে নুন, মিষ্টি স্বাদ অনুযায়ী। নুন আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, আর যেহেতু একদম নিরামিষ তরকারি সেই জন্য সামান্য একটু মিষ্টি কিন্তু দেবেন, তাতে টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হবে। সব কিছু দিয়ে দেওয়ার পরে যখন রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি এখানে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ছোলার ডালটা দেখাচ্ছি, দেখুন ডালটা পুরো গোটা আছে, কিন্তু 2 আঙুল দিয়ে চাপ দিলে ডালটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে, মানে ডাল কিন্তু খুব ভালো মতো সিদ্ধ, কিন্তু ডাল গোটা গোটা রয়েছে। ঠিক এরকম করেই রাখতে হবে, তাতে করে ডালটা খাওয়ার সময় যখন মুখে আসবে খেতে খুব ভালো লাগবে। নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা আর ঘি দেবেন, তাহলে না হলে কিন্তু স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে। ছোলার ডাল দিয়ে লাউয়ের এই তরকারি রান্নাটা যদি ভালো লাগে, অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য। এরকম অনেক নিরামিষ রান্না আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।